প্রত্যেক আজানের পরে কেউ যদি একটা আমল করে তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা নসিব করবেন। আমলটা খুব সহজ এবং খুব ছোট। সেটা হলো আজানের পরে দুরূদ শরীফ পাঠ করা। যেহেতু আজানের পরে দোয়া আছে, আর দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ শর্ত। যেমন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার আগে দুরূদ শরীফ পড়া হয়। কেন? ওই যে দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফটা শর্ত। তো দুরূদ শরীফ পড়বে। এরপরে আজানের যে দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদাহ আল্লাতী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা পড়বে। এরপরে ছোট্ট এই আমলটা করবে। আমলটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তালবিয়া আর কি, যে তালবিয়াটা মানুষ হজের সময় পড়ে, তোয়াফের সময় পড়ে। এই তালবিয়ার আমলটা যদি 5 ওয়াক্ত আজানের পরে যদি কেউ করে তো আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরেই তাকে অবশ্যই হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা নসিব করবেন।